আমাদের শঙ্খমালা ছোটদের পরবর্তী প্রযোজনা বাঘার চাকরি। অংশগ্রহণে আত্মজিৎ দাস, অমিনিক নাগ, অনুরূপ গাঙ্গুলি, ঐশিকী মিত্র, সমৃদ্ধা মাহার, দেবার্ঘ মাহার, সৌর্য পাল, শ্রীজয়ী পাল। রচনা সুনীল চন্দ্র সরকার। পরিচালনায় রঞ্জনা সেনগুপ্ত। হরবোলা সুনীল আদক। খেলার মাঠ থেকে ফিরছে কালো। সন্ধে হয়ে গেছে, টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। খিদেও পেয়েছে ভীষণ। এক ভুট্টাওয়ালার ভুট্টা পোড়ানোর গন্ধে কালো আর লোভ সামলাতে পারলো না, তাই একটা কিনে কামড় লাগালি। হঠাৎ দেখে কাঁচ ঘেঁষে দাঁড়িয়েছে একটা কুকুর। কালো দু একটা ভুট্টার দানা দিলে, তারপর পা চালিয়ে চললে বাড়ির দিকে। কিন্তু কুকুরটা সঙ্গ ছাড়ে না। যতবার কালো দৌড়ে পালায়, আবার ঠিক এসে জোটে। শেষে বাড়িতে কি উঠবে নাকি? ধমকে দেওয়া দরকার। হেই, ডাকিওনি বলিওনি কিছু, মিথ্যে কেন নিলি আমার পিছু? আমি এখন বাড়ি যাচ্ছি, করছি তোকে মানা। কোথাকারে কুকুরটারে জানা। কালোর হিল তুলে মারতে যেতে দৌড়ে পালালো কুকুরটা। হাসতে হাসতে আবার চলল কালো। হঠাৎ পায়ের গুলে ভিজে গরম মতো কি একটা লাগলো। ফিরে দেখে সঙ্গে আসছে কুকুর। কালোর মেজাজ গেল বিগড়ে, গালাগাল আরম্ভ করলেন। এ বেহায়া নিতান্ত, ভালো কুকুর মুখের কথা মানতো। কোন দেশি তুই, কোন বংশ, কোন কুত্তার ছানা? ম্যাস্টিফ না সেন্ট বার্নার, জানা। কিন্তু কুকুরটার মুখে লজ্জা নেই। মুখ ফিরিয়ে বার করলে গোঙানির মতো আওয়াজ। কালো ভাবলে কাঁদছে বুঝি, আসলে কিন্তু কুকুর বলছে, যত তাড়ো করো দুত্তর, দিচ্ছি না বাবা উত্তর। এ যে আমাকেই তাড়ছে, এর ক্রমেই সাহস বাড়ছে। চল তবে যদি চাস, খাবি খড় আর কাঁটা ঘাস। কুকুরটা আর চোখে চায় আর সমানে চেঁচায়। কালো কি আর করে, তবু শেষবারের মতো ওকে সাবধান করলে। খুলছে গলার সুর তো, বেটা অতিশয় ধূর্ত। জানো না আমার পিসিমায়, যেও দেখি তার ত্রিসীমায়। আর দেখনি বাবার গোফ। কুকুর আমলে দিলে না এ কথাকে, তাড়া দিতে লাগলো। ভাবটা এই যে সে যা হয় পরে দেখা যাবে, এখন বাড়ি চলো তো। কালোর পিসিমা সন্ধ্যার নিক সেরে পুজোর ঘর থেকে বেরিয়ে দেখেন সব তোর হাহা করছে। লোকজন কারোর দেখা নেই। পিসিমা রকের উপর দিয়ে এধার যান ওধার যান আর চেঁচান, ওরে আজি, ওরে আ ভোলা, খিড়কি দরজা রইল খোলা। না বাবু, পারিনি এদের সঙ্গে, এমন ব্যাপার দেখিনি আর বঙ্গে। আসে নিরামিষে লন্ড মন্ড, আর চোখ তাও দুদণ্ড বসতে দেয় না। মোর জাগে ইন্দে বিড়ালে কুকুরে থাকে, আর সইব না এসব চকি। ঝোলেতে করু করি মক্কি, পিঁপড়ে ধরু ক্ষীরে মিষ্টি। এমন সময় পাঁচিলের দৌড় দিয়ে ঢুকলো কুকুর। জিভ বার করে দেখছে বাড়ির সুখ সুবিধা কি, এর লোকজন আর আবহাওয়াই বা কেমন। পিসি আটকে উঠলেন একেবারে। ও মা, এ কি গো, এ কি ওনার সৃষ্টি? এ মরা কুকুর এলো কোথ থেকে? দেখেছো, দেখেছো গা ডাকা দিল প্রত্যেকে কাজের সময়। দূর দূর দূর। কালো ঢুকতেই পিসি মারমুখী হয়ে উঠলেন একেবারে। তাই বলো, ইনি খোকার কুকুর। আমি কি করবো? পথের কুত্তো সঙ্গ ছাড়ে না এক মুহূর্ত। নোটিশ দিইনি কর্ম খালি। চাকর বেহারা কি আর দালির, নিজের খেয়াল নিজের ইচ্ছে, নিজেকে চাকরি নিজেই দিচ্ছে। রাও দিকে মিছে ফষ্টি নষ্টি, দেখতে পাস না নিজের দোষটি। লটি পেটে পড়ে তোরা না আপদ, ঘরে আনে কেউ হিংস্র শপথ। পিসি কুকুরটাকে নিজেই হিট করতে গেলে দূর হাত চাংড়া, পিসিতে ভাঙ্গো অথবা ঠ্যাংরা। তবুও দাঁড়িয়ে রইলি মরতে, তোমরা প্যান্ট ঢলে কানে আর করতে। বেশি বাড়াবাড়ি মাত্রে, ডাল ফেলে দেবো গাঁতরে। যা
পানা কুকুরে, তুমি ডুব দাও পানা পুকুরে। ও মা, এ যে আসে গায়ে উপরে, কাপড় কাচাবে রাত্রে দুপুরে। ও খোকা আয় না, এটাকে ধর না, শিখলিতে বাঁধ না, যা হয় কর না। লাফাস নে, দেব দুধ ভাত, যদি না করিস কোনো উৎপাত, তোর বাপের হেস্তো নেস্তো যা হবার হবে, আপাতত ভাত, নইলে এসেলে ঘটাবে প্রমাদ। কুকুরটা একেবারে পাকা খেলোয়াড়, পিসির মুখের ওপর জবাব দিলে। ভয় কি ভয় কি ভয়, দেখা যাক না কি হয়। কালোর বাবা উমেশ ফিরলেন রাত করে, তাড়াতাড়ি তার খাবার বেড়ে দিলেন পিসিমা। এখন কুকুরের কথা তুলবার সময় নয়। কালো খেতে বসলো বাপের সঙ্গে। পিসিমা মহা ব্যস্ত হয়ে আনাগোনা করছেন রান্নাঘর থেকে খাবার ঘর। হঠাৎ হাউমাউ রব উঠল রান্নাঘর থেকে। পোড়া কপাল আমার, মা গো, পোড়া কপাল আমার, পোড়া কপাল আমার, কোথায় মাথা ঘুরি, মরণ কেন হয় না আমার, হলুম বাহাদুরে বুড়ি। কি হলো দিদি? আমার মাথা খেয়ে দুধের বাটি যাচ্ছে সে কুকুর হলো পে। কুকুর? কুকুর এলো কোত্থেকে? কোকারিয়ে কীর্তি, খেলতে গিয়ে কুকুর নিয়ে এলো বাড়ি ফিরতি। জোর করে কুকুর এলো, আমার কথায় দোষটি? উমেশ, তোমার ছেলে বাবু বেজায় কষ্টি নষ্টি, আমার মুখের উপর কেমন কথা কইছে, দেখলি? তুমি তখন বলেছিলে পরিয়ে রাখতে শিখলি। শিকল বাধাই ছিল যদি ছিঁড়েছে যে বজ্জা, দেবে বলে লোক দেখিয়ে দাওনি কেন দুধ ভাত? জ্যাঠামিরা নিয়ে আয় বেঁধে, দেখি কেমন কুত্তা। দুধ খাওয়া তোর বার করছি, লাগিয়ে বিষ জুত্তা। চাইছে বেটা মিট মিটিয়ে, করছি তোমার শ্রাদ্ধ। এই চাবুকে কুকুর কেন, বনের বাঘ বাধ্য। খোকা অন্য খোকা হিচড়ে টেনে, হাত কাটে গেল হাত চেনে। আচ্ছা দাঁড়াও, খাওয়াই তোমায় ছ্যাঁচড়া পড়ার খাদ্য। দুধটুকু খেয়ে এখন ভালো মানুষই দেখানো হচ্ছে। ওসবে বলেন না উমেশ, তিনি কুকুরটাকে মারবার জন্য চাবুক তুলতেন। আমায় মেলো না কেউ, খাইনি আমি, তুমি স্বামী, দাস আমি, প্রণমামি, প্রণমামি আমি। আহা বাবু ভয় কাঁপছে, পায়ে তোর মাথা চাপছে, ঠিক মানুষের মতো বুদ্ধি, মারিস নি আর বরং দুধি। হারে হারে শ্যান আমি ওর, দেখতেও নয় মন্দ, আজকে বরং থাকুক ওটা ওইখানেতেই বন্ধ। খোকা গলায় কলার লাগা। নামটা তবে থাকুক বাঘা। আর কি বাঘা, এবার তো তোর পেট পুরে আনন্দ। কলার পরে বাঘা পরম সন্তোষে পিসিমার দেওয়া দুধ আর ভাত খেলো। আরো কিছু পাওয়া যায় কিনা এই ভেবে লাজ নাড়াতে লাগলো। এরপরে আলো নিভিয়ে সবাই যখন উপরে চলে গেল, কুকুরটার মুখে এক গাল হাসি। বাঘ বাঘ বউ, পারলে আমায় ভাগাতে, জানি যে চাকরি বাগাতে। রাত 2:30 হবে, টিপ টিপ বৃষ্টিটা থেমেছে। কালোদের বাড়ির পাঁচিল টপকে নামলো দুটো চোর। বাঘা মরার মতো নিঃসারে শুয়ে দেখতে লাগলো, টু শব্দটি পর্যন্ত করলে না। চোর ফিস ফিস করে বলল, খুলে রাখি খিড়কির দোর, চুপি চুপি যাই চটপট, যদি যদি কেউ হঠাৎ জাগে দিতে হবে বউ চম্পট। অন্ধকারের মধ্যে চোখ চালিয়ে চোরটা বললে, ঘরে সব হুড়কোয়াটা, জানালায় হাত ছুটিয়ে গরিবের সোনার পোতা, মানিব্যাগ নিয়ে উঠিয়ে, সোজা কাজ নিচের তলায়, নেই দেখি জনপ্রাণী, তবু আমি সজাগ থাকি, যাই গিয়ে মালটা আনি। চোরটা দোতলার সিঁড়ি দিয়ে উঠতে যাচ্ছে দেখে বাঘা আর চুপ থাকতে পারলো না, চাপা গলায় গুড়গুড় আওয়াজ করলো, চোর বেটা চোর, দেখি কত তেজ তোর। ওরে ভাই বিষম ফ্যাসাদ, কি জানে কুত্তা ছিল, কাজে যে বাগা দেবে, যাহাই কিছু খাবার গিলো।
কি একটা নোংরা মতো জিনিস চোরটা বাঘার সামনে ফেলে দিলে। ঘেন্নায় ফোঁস ফোঁস আওয়াজ করে বলল বাঘা, হুশ বেটা হুশ, শেষে আমি খাবো ঘুষ। উফ উফ, এ কুকুর সুবিধের নয়, রক থেকে নামি চটপট, হয়ে যাবে কেলেঙ্কারি, না দিলে বহু চটপট। বাঘার চিৎকার শুনে উমেশ উঠে বললেন, ওপরে বারান্দার আলোটা জ্বেলে দেখেন পাঁচিলের দোর হাহা করছে। চেঁচিয়ে উঠলেন, এ কি, এ দরজা খোলা, চোর চোর, পুলিশ পুলিশ, দেখে আসি বেরিয়ে পথে, আমি এলে দরজা খুলিস। কেন যাস চোরের পাছে? ও মেশ, যাস নে একা, ধরা দিতে থাকবে কাছে, চোরেরা কি এমন ন্যাকা? কোনো কথায় কান্না দিয়ে উমেশ বেরিয়ে গেলেন। কালো শ্যায়না ছেলে ততক্ষণে সে মিলিয়ে দেখতে লাগলো কিছু খোয়া গিয়েছে কিনা। জুতো জামা ছাতা, বই পেন খাতা, ঘড়ি মানি ব্যাগ সব ঠিক আছে ঠিক, ঘটি গারোটা ঠিক আছে সব, গামছাটা নিয়ে যদি থাকে তবে নিন। ইতিমধ্যে উমেশ হাঁপাতে হাঁপাতে ফিরলেন। ভেগেছে ভেগেছে, ঠিক আছে সব, ঘটি ঘটি বাটি কাপড় চাদর সবই আছে, আয় না তোরা, কুকুরটাকে কর না আদর। ওহ কি মজা, দেখো বাবা কুকুরটা কি রঙ্গভঙ্গি, বাঘা বাঘা লক্ষ্মী সোনা, আজ থেকে তুই আমার সঙ্গী। আবার সবাই ঘুমোতে চলে গেল। আবার আলো নিভলো। বাঘা মনের স্বাদ মিটিয়ে এবার পাড়া পড়শিদের জানান দেওয়ার কাজটা সারতে লাগলো।